টাকার পিছনে ছুটতে ছুটতে এমন একটা অবস্থা হয়েছে যে মানুষ নিজের মনের সুখের কথাটাই ভুলে গেছে। কারণ মানুষ তো এখন মানুষ নাই, মানুষ হয়ে গেছে যন্ত্র মানব। মানুষ শুধু টাকার পিছনে ছুটে আর দিন রাত 24 ঘন্টায় কাজ করে। কাজের পাশাপাশি যে নিজের মনটারে একটু শান্তি দিতে হয়, নিজের মনটারে যে একটু রিল্যাক্স করাইতে হয়, এটা মানুষ মাগার ভুললেই গেছে। বাবুরা আপনাদের কাজের কথা কই, দুনিয়াতে বর্তমানে যার 1000 টাকা আছে সে লাখ টাকা ইনকাম করার চিন্তা ভাবনা করে, যার লাখ টাকা আছে সে কোটি টাকা ইনকাম করার চিন্তা, যার কোটি টাকা আছে সে 1000 কোটি টাকা ইনকাম করার চেষ্টা করে। বাপুরে বাপু, কিন্তু নিজের মনের যে একটা শান্তি, এই শান্তিটা বাড়ানোর লেগে কেউ আর চেষ্টা করে। আসলে দিন শেষে এই যে আপনি অর্থ কোটি 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 টাকা ইনকাম করলেন, কিন্তু আপনার পরিবারের মানুষ আপনার একটু মনে এই টাকা ইনকাম করে কি হইব? দিন শেষে কিছুই হইব না। দেখেন বিল গেটস এক বেটা, যার হাজার হাজার কোটি টাকা, মাগার তার বউ কিন্তু তারা ছাইরা গেছে গা। তার মানে দিন শেষে একটা জিনিস বোঝা গেল যে মনের শান্তি দিতে হইব। মনের তৃপ্তি হয়েছে বড় তৃপ্তি। যারা মনের তৃপ্তি করতে না পারে হেরা জীবনে কিছুই করতে পারে। কারণ দুনিয়াটা হয়েছে 2 দিনের, আজকে যদি মরে যান কালকে কিন্তু সব শেষ। তাই আপনার লাইফটারে এনজয় করতে হইব, আপনার নিজের প্রকৃতির মাঝে বিলাই দিতে হইব। যদি আপনি আপনার নিজের প্রকৃতির মাঝে বিলাই দিতে পারেন, তাইলেই কিন্তু আপনি প্রকৃত সুখ পাইবেন। এছাড়া কিন্তু আপনি কখনোই প্রকৃত সুখ টাকা দিয়ে কিনা পাইবেন না ভাই। হ্যাঁ, এখানে একটা কথা আছে, আপনার আবার সন্ন্যাসী হয়ে যেতে হইব না। আপনার সন্ন্যাসী হওয়ার কথা কোয়া নাই। আপনি ইনকাম করেন, আপনার ইনকামের পরে যে চাহিদাটা পূরণ হওয়ার পরে যে আপনার একটা এক্সট্রা সময় থাকে, ওই এক্সট্রা সময়টা আপনি আপনার পরিবার নিয়ে বাইরে কাটান, পরিবারে একটু সঙ্গ দেন। দেখেন আপনার পরিবারের মানুষগুলো আপনার কাছে কি চায়, পরিবারের মানুষগুলো আপনার কাছ থেকে কি আশা কর। আপনার পরিবার খালি বাবু আপনার কাছ থেকে টাকা ইনকাম এটা আশা করে না বাবু, এইটা ভুল ধারণা। দেখেন হাজার হাজার কোটি টাকার মালিক, কিন্তু বউ নাই, সন্তান নাই পাশে। কিসের জন্য নাই? হ্যাঁ, টাকা ইনকাম করতে করতে একেবারে অন্ধ হয়ে গেছে। হ্যাঁ, মনে করছে কি দুনিয়াতে টাকাই সব। আসলে দুনিয়াতে টাকাই সব না, দুনিয়াতে মনের একটা শান্তি আছে, মনের একটা শান্তি দরকার। এই শান্তি পূরণ করার লেগে বাপু প্রকৃতির মাঝখানে আইতে হইব, যেরকম রেল লাইনে আইতে হইব, তাইলে তো প্রকৃতি উপভোগ করা যাইব। কি কোন আপনারা বাপু? আসলে প্রকৃতি প্রেমী হওয়ার একটা লাভ আছে, নিজের মনের শান্তির খোরাক, নিজের একটা চলাফেরার খোরাক, আসলে সবকিছু মিলাই অসাম, বুঝছেন নি বাবু? এটা একটা শান্তির বিষয়। এই ফিল্ডটা আসলে দুনিয়ার মধ্যে সবাই নিতে পারে না। যাই হোক বন্ধুরা, সবাই বেশি বেশি প্রকৃতি ঘুরে ঘুরে দেখবেন। এই যেরকম বনে আসবেন, বনে আইসা ঘুরবেন ফিরবেন, সময় সাথে ফ্রেন্ড সার্কেল থাকলে কিন্তু আরো বেশি মজা হয়। একা একা ঘুরে কিন্তু কোনো মজা পাইবেন না। এটাই হচ্ছে দিন শেষে একটা মূল টপিক, মূল আলোচনা রে বা। আসলে দুনিয়াতে আপনি কখনোই একা চলতে পারবেন না। আপনি যদি চলতে যান তাহলে অবশ্যই আপনার একজন সঙ্গী প্রয়োজন আছে, আপনার একজন ফ্রেন্ড সার্কেল দরকার আছে। দুনিয়াতে ভালো থাকার লাগিয়া, ভালো রাখার লাগিয়া সবকিছুর প্রয়োজন আছে। হ্যাঁ, এখন কইতে পারেন যে বন্ধু বান্ধবরা তো একেবারে একেবারে পাশে থাকলে একেবারে শেষ করে দেয়, কিন্তু বন্ধু এটার মাঝেও কিন্তু একটা শান্তি আছে। হ্যাঁ, আপনার লগে বিশ্বাসঘাতকতা করতেই পারে, কিন্তু আপনি যদি তার লগে বিশ্বাসঘাতকতা না করেন তাহলে আপনি দেখবেন অনেক উপরে উঠতে পারবেন। যে আপনার লগে বিশ্বাসঘাতকতা করছে হ্যাঁ কিন্তু নিচে পড়ে থাকবো। তাই বন্ধু বান্ধব ফ্রেন্ড সার্কেল রাখতে হইব, একের সাথে চলতে হইব, একটা মধুর সম্পর্ক গড়ে রাখতে হইব সব সময়। যাই হোক বন্ধুরা, আজকে এই পর্যন্তই, আবার অন্যদিন দেখা হবে। আসসালামু আলাইকুম।